কোন শুটিং যা জোয়ার আসবার সময় হয়, কেমন শুটিং যেখানে সমুদ্রে নায়ক নায়িকা নামে অথচ যাকে টায়ার টিউব ফেলা থাকে না, কেমন শুটিং সার তালসারি যা উড়িষ্যার প্রশাসনের অন্তর্গত থানা যার দেখভাল করার কথা না সুমোটো এফআইআর করে, যেখানে মৃত্যুর পরের দিন পোস্টমর্টেম করে ডেড বডি আসার সময় সেই ইউনিটের লোকজনকেও ছুটি দেওয়া হয় না আগের দিন যার সঙ্গে তারা অভিনয় করেছে তার মরণ জানানোর জন্য। শুধু শুটিং এর প্রশ্ন না, রুচির প্রশ্ন, সংস্কৃতির প্রশ্ন। অন্তত 10 রকমের বয়ান পেয়েছি আমরা। যে ছেলেটি উদ্ধারকর্তা বলে নিজেকে দাবি করেছিল সে বলেছিল প্রাণ ছিল। বলা হলো স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, সেরকম কোনো স্থানীয় নার্সিংহোমের অস্তিত্ব নাকি খুঁজে পাওয়া যায়নি। উপুর করে শুইয়ে পিঠে চাপ দিলে তো মুখ দিয়ে যে জলটা পেটে গেছে সেই জলটা বেরিয়ে আসে। সব মিলিয়ে আমি এটাকে একটা প্রাতিষ্ঠানিক খুন বলে মনে করছি, এবং আরো 10টা প্রাতিষ্ঠানিক খুনের মতো এর বিচারটাও অধরা থেকে যাবে কিনা তা নির্ভর করছে বিধানসভা নির্বাচনে মানুষ কোন শক্তিকে জেতাবে, কোন শক্তিকে হারাবে তার উপরে।